দুনিয়ার কথা বলেন, দুনিয়াতে কি লাভ? আমার ছেলেগুলো বলবে যে মরে গেলে, আরে দুনিয়ায় দুনিয়া। আপনি হারামের টাকা নিছেন, আপনি এখান থেকে স্থিরতা চলে যাবেন। আপনি আপনার সোল, আপনার হার্টকে কখনো স্থির করতে পারবেন না যদি হারামের টাকা পকেটে থাকে। হারামের টাকা যদি কারো ঘরের ভিতরে ঢুকে, ঘর থেকে শান্তি চলে যাবে। আপনি যদি ওখানে সোনা জহরত দিয়েও পুরাই রাখেন, শান্তি পাবেন। ওখানে হারামের টাকা আছে। আমার জানা মতো এক ভদ্রলোক মার সাথে কথাবার্তা বলে মার থেকে কেমনে সিগনেচার একটা নিয়ে, সিগনেচার বলতে কি জিনিস এটা নিয়ে ফেলছে, নিয়ে মার জায়গা বিক্রি করে দিচ্ছে। দেখছেন কত বড় বিভিন্ন অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, বড় বড়, আমি ধর্মীয় অর্গানাইজেশনের কথা বলছি, নিয়ে ফেলছে। ওইটা দিয়ে ঘর বানাবো। তো আমার কাছে বারবার ছেলে মেয়ে সবাই বলতেছে, আল্লাহ ওয়েট এন্ড সি। তোমাদের কারো কাছে তো টাকা পয়সার সমস্যা, এটা তো বাত আছে, ওয়েট এন্ড সি কি হয়। আপনি দেখেন 1-2 কোটি টাকা না, এত কোটি টাকা সে আজকে 5 বছর পর্যন্ত 4 তলার একটা ঘর বানাইতে পারে। আজকের দিন 5-6 বছর অতিবাহিত হওয়ার পরে ঘরের জানালা পর্যন্ত লাগাইতে পারে না। টাকা শেষ কেমনে? ওই কোন দিকে বলে কি লোন নিছে, ব্যবসা গেছে ফুটে, টাকা গেছে আল্লাহ লুটে, এদিকে সে ঘরটা নিয়ে আল্লাহ ঘরেটা নিয়ে সুবাহ শাম ঘর দেখো আর নিজের শান্তি দাও। হারামের টাকা দিয়ে আপনি ম্যানেজ করতে পারবেন। আপনি আমাদের বড় বড় লোক যাদেরকে দেখেন একটার ঘরেও শান্তি নেই, যারা এই অরাজকতার সাথে জড়িত। এই জন্য রিজিককে হালাল রাখি। রিজিককে হালাল রাখলে হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী আমার গোশত, মাংস, রক্ত সবকিছু ডেভেলপ করে খাওয়া দাওয়ার উপর। সেই খাওয়া দাওয়া যদি হালাল উপায়ে আসে তো নূর তৈরি হয়। সেই খাওয়া দাওয়া যদি হারাম উপায়ে আসে তাহলে নূর তৈরি হয়। পাগল হয়ে গেছে সমস্ত উলামায়ে কেরাম সহ মিলে একসাথে। পাগল, পীর বলেন, হুজুর বলেন, সবাই পাগল হয়ে গেছে। হোটেলের মধ্যে মাল বিক্রি করে। হুজুরা কি করে জানেন? হুজুরা যখন এগুলা ওয়াজ করে তো ওই ব্যবসায়ী ব্যাংক লোন এগুলার মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা যে এক্সপানশন আছে সব জায়গার মধ্যে, সে জিনিস বিক্রি করতেছে। আমি হোটেলের কথা বলছি, বিক্রি করতেছি। তার হোটেল, তার মানুষকে পাঠাইয়ে বাজার 2 ধরনের করে, একটা ঘরের বাজার, একটা হোটেলের বাজার। ঘরের বাজার কোনটা? ঘরের বাজার 1 নম্বর দিলীপ শতকের দোকান থেকে কিনতে। আর দোকানের বাজার কোনটা? দোকানের বাজার করচন্দন সদর থেকে কিনবা, এটা ওই দিকে আমার বলা আছে। এটা কোনটা? শাক যেটা বাজারে কেউ কিনতেছেন, কদু যেটা আদা পচা আদা ঠিক, মাংস যেটা একদম হয়ে গেছে, এগুলা সব আপনি চিন্তা করতে পারবেন। মরা কুত্তার মাংস পর্যন্ত খাওয়াই দিতেছে। বলা তাকুলু আমওয়ালাকুম। আবার তোমরা মসজিদে নববীর মধ্যে উমরা না করলে বলে তোর কি এখানে এতেকাম না করলে দিন শান্তি হয়। কত বড় মুমিন দেখছেন। আগুলা এসে আবার আমাদের যে তার বুজুর্গি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন একটা দেশের মধ্যে এই ভদ্রলোকটা আসছে কত বছর পরে, তার ছোট্ট একটা মেয়ে। আপনি চিন্তা করতে পারতেছেন তার কিয়ামত যাইতেছে। আপনার এখন ওই যে আপনি যদি সরকারের কাছে বলতে, তো ওর মত যখন ছিল তখন মরে গেছে, ওর মৃত্যু যখন ছিল তখন। এই জন্য একটা মানুষ সম্মানের সাথে মরতেও পারে না, মানে মনেও রাখে না এগুলো। আমার নিজের চোখে দেখায়, সিলেটে আপনাদের নাম বলবেন, প্রভাবশালী মন্ত্রী, ওরে বাপরে বাপ, মানুষ পাশে রাখতে পারে না। আমি মাহফিলের জন্য সিলেট গেছি, দেখি ওই যে ওগুলার কি বলে ওই চেয়ার গুলা, হ্যাঁ, হুইল চেয়ারের মধ্যে বসা, 2 জনে ঠেলে বের করতেছে। বিশ্বাস করবেন একটা মানুষ নেই, একটা মানুষ নাই। এই হচ্ছে তাদের অবস্থা। এখনো বেঁচে আছে শুধু মন্ত্রিত্বটা গেছে, চেয়ারটা গেছে খালি, এক মানুষ নাই রিসিভ করার জন্য। আমরা তো আমাদের তো কোনো গণনাই আসে না প্রত্যেকে, কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে মানুষ না হইলে তো 200-250 মানুষ দাঁড়াইছে। আর মন্ত্রী এখনো মন্ত্রিত্ব যাই গেছে 5 দিন হয় নাই, এক মানুষ নাই। আপনারা বুঝতে পারতেছেন? বলা তা এই জন্য শুধুমাত্র নামাজ পড়ে পড়ে এটা কালো করে ফেলে কোনো লাভ নাই। আমি সু করছি, আমি জানি এটা আসলে আমি অন্যায় করতেছি, তারপর আমি কেশ সাজাই। এই জন্য আমার নবীর হাদিসে পাক দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত, প্রথম কথা হচ্ছে সমস্ত উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউ তাবেঈন, আইম্মা, সালফে সালেহিন সবাই একমত, বিচারক যে বিচার করে কোন সময় আপনার পক্ষে গেছে, কোন সময় আপনার পক্ষে বিপক্ষে যাওয়া, এটা সত্য মিথ্যা হওয়ার উপর কি করে না দালালত, মানে উনি পক্ষে বলার কারণে আপনি সত্য আর উনি বিপক্ষে বলার কারণে আপনি মিথ্যা, ঘটনা সেটা না। তো উনি তো যুক্তির উপর ভিত্তি করে পক্ষ বিপক্ষ বলছেন, আসল হক বাতিলের বিচার তো আল্লাহ করবে। আমার নবীর বুখারী শরীফের riwayতের মধ্যে আমার নবী বলতেছেন, আল্লাহু সামিআ খুসুমাতান বিবাবে হুজরাতে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুনলেন some people are disputed with each other just outside of his room। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের বাইরে কয়েকজন মিলে একটু বাক বিতণ্ডা করতেছে। আমার নবী ফাখারাজা ইলাইহি, বের হলেন, ফাকালা ইন্নামা আনা বাশার, ঘটনা হচ্ছে আমার নবী বিচার করে দিয়েছে। তো বিচার করতে গেলে পক্ষ বিপক্ষ থাকে, কিছু মানুষ আছে কথা বলতে পারে না, কিছু মানুষ আছে কথার পণ্ডিত। তো আমার নবী বলতেছে, দেখো আমি যখন বিচার করি আমি তোমাদের কথাবার্তা, দলিল, আদিল্লা, প্রমাণাদির উপর বিচার করি। এখন অনেক সময় দেখা যায় আমার নবী নিজে বলতেছেন, ফালা আল্লাহ বা'দুকুম আন ইয়াকুনা আবলাগ মিন বা'দ, তোমাদের মধ্যে কেউ কেউ, some of you are more eloquent than other, তোমাদের মধ্যে কেউ আছে খুব দারুণ করে কথা বলতে পারো যুক্তিসঙ্গতভাবে অন্যের চেয়ে। তো আমরা তো বিচার করি আপনার কথাবার্তার উপর, সুতরাং এটার মানি কে হক কে বাতিল না। কিন্তু তুমি তো জানো আমি তোমাকে সত্যবাদী মনে করতেছি বিকজ অফ ইউর লজিক, কিন্তু তুমি তো জানো তুমি সত্যবাদী না মিথ্যাবাদী। আমি কিন্তু বিচার করতেছি তোমার দলিলের উপর ভিত্তি করে, আমি দলিলের উপর ভিত্তি করে তোমাকে সত্যবাদী মনে করছি, কিন্তু তুমি তো জানো তুমি সত্যবাদী না মিথ্যাবাদী। তারপর আমার নবী বলছেন, ফামান কাদাইতু লাহু বিহাক্কি মুসলিমিন ফাইন্নামা হিয়া কিতআতুন মিনান নার, মনে রাখবা আমি তো তোমার দলিলের উপর ভিত্তি করে ফয়সালা করে দিয়েছি, কিন্তু তুমি তো জানো তুমি মিথ্যাবাদী। যদি এরকম হয়ে থাকে মনে রাখবা এটা কিন্তু জাহান্নামের আগুন শরীফ করে নিয়েছে। তোমার ইচ্ছে করলে গ্রহণ করবে, ফায়াখুযাহা আও লিয়াতরুকাহা, তোমার ইচ্ছে করলে গ্রহণ করবে অথবা বর্জন করবে। কিন্তু দুইজনের যখন সালিশ বসে তো দুইজনের মধ্যে প্রত্যেক ব্যক্তি জানে সে সত্য না মিথ্যা, সে হক না বাতিল, প্রত্যেক ব্যক্তি জানে, প্রত্যেক ছেলে জানে। আমাদের ইংল্যান্ডের মধ্যে যান, ওখানের অরাজকতা কিসে জানে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। বাবা আমাদের ওখানে তো সবার রেস্টুরেন্ট ব্যবসা, তো বাবার রেস্টুরেন্ট ভাই তিনটা, ফর এক্সাম্পল, একটা তো বড় থাকে, তো বড় ভাইটারে বাবা বড় ছেলেরে নিয়ে যায় না দোকানে, বড় ছেলেরে নিয়ে গেছে, বড় ছেলে সেদিন থেকে মনে করছে দোকান তার। বাবা ইন্তেকালের পরে সে ভুলে গেছে সে ম্যানেজার ছিল, সে এবার দোকান না, হুজুর দোকান তো আমার, আমার বাবা আমাকে নিয়ে গেছে। এটা নিয়ে আমাদের ইংল্যান্ডের অরাজকতা হচ্ছে, বুঝছেন। দুই তিনটা হোটেল বা একটা রেস্টুরেন্ট থাকে, ওখানে রেস্টুরেন্ট ব্যবসা তো অনেক বড় ব্যবসা। আপনি চিন্তা করে দেখেন, একেবারে কম করে হলেও 6,000-7,000 পাউন্ড যদি মাস সপ্তাহে ব্যবসা করে বিক্রি করে, তো 7,000 পাউন্ড 28,000 পাউন্ড, 28,000 পাউন্ড। ভালো মানুষ পুরা বছরে দেখেন এটা, তাহলে অনেক বড় টাকা না, ছাড় নেই। আমি আমার বাবা আমাকে বাঁচাইছে, আমি আসছি, তারা তো স্কুল কলেজে গেছে, দোকান আমার। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, আবার ওখান থেকে যাকাত দেয়, ফিতরা দেয়, কত কিছু। আর আমাদের দেশে হচ্ছে ভাইকে বোনকে সম্পদ দেবে না, সম্পদ আমার। আর সম্পদ যদি দিতে হয় ওই বোনদেরকে দিবে যে লেস সিগনিফিকেন্ট, আর নিজে বিসমিল্লাহ করে বাকবাটোয়ারা করে। আজীব এক মাহৌল। এগুলা ঘটনা হয় কি জানি, এগুলা এত এত খাটলি বলতেছি কি কেন জানে, আমার আল্লাহর দেওয়া বিধান আছে, এই বিধান যদি আপনি ডান বাম করেন তাহলে আপনি এখান থেকে যেতে পারবেন না, সসম্মানে লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, অপমানিত হবেন, এবং আরো কত ধরনের যে ফেস করতে হবে। তারপর আমি কবর হাসরের কথা আপনাদেরকে বলতেছি, আপনি এইখানে শান্তিতে ঘুমাইতে পারবেন না, আমার আল্লাহ আপনাকে ঘুমাইতে দিবেন। আপনার একেবারে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হইতেই হবে এখানে। সেই জন্য হালাল উপায়ে আমাদের হুজুররা শুধু ওয়াজ করছে, হালাল উপায়ে চলবেন, জান্নাত। আরে জান্নাত তো অনেক পরে, দুনিয়ার কথা বলেন, দুনিয়াতে কি লাভ? আমার ছেলে গুলা বলবে যে মরে গেলে, আরে দুনিয়ায় দুনিয়া। আপনি হারামের টাকা নিছেন, আপনি এখান থেকে স্থিরতা চলে যান।
আপনি আপনার সোল, আপনার হার্টকে কখনো স্থির করতে পারবেন না যদি হারামের টাকা পকেটে থাকে। হারামের টাকা যদি কারো ঘরের ভিতরে ঢুকে, ঘর থেকে শান্তি চলে যাবে। ভেরি সিম্পল। আপনি যদি ওখানে সোনা জহরত দিয়েও পুরাই রাখেন, শান্তি পাবেন, ওখানে হারামের টাকা আছে। আমার জানা মতো এক ভদ্রলোক মার সাথে কথাবার্তা বলে মার থেকে কেমনে সিগনেচার একটা নিয়ে, সিগনেচার বলতে কি জিনিস এটা নিয়ে ফেলছে, নিয়ে মার জায়গা বিক্রি করে দিচ্ছে। দেখছেন কত বড় বিভিন্ন অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, বড় বড়, আমি ধর্মীয় অর্গানাইজেশনের কথা বলছি, নিয়ে ফেলছে। ওইটা দিয়ে ঘর বানাবো। তো আমার কাছে বারবার ছেলে মেয়ে সবাই বলতেছে, আল্লাহ ওয়েট এন্ড সি, তোমাদের কারো কাছে তো টাকা পয়সার সমস্যা, এটা তো বাত আছে, ওয়েট এন্ড সি কি হয়। আপনি দেখেন 1-2 কোটি টাকা না, এত কোটি টাকা সে আজকে 5 বছর পর্যন্ত 4 তলার একটা ঘর বানাইতে পারে না। আজকের দিন 5-6 বছর অতিবাহিত হওয়ার পরে ঘরের জানালা পর্যন্ত লাগাইতে পারে না। টাকা শেষ কেমনে? ওই কোন দিকে বলে কি লোন নিছে, ব্যবসা গেছে ফুটে, টাকা গেছে আল্লাহ লুটে, এদিকে সে ঘরটা নিয়ে আল্লাহ ঘরেটা নিয়ে সুবাহ শাম ঘর দেখো আর নিজের শান্তি দাও। হারামের টাকা দিয়ে আপনি ম্যানেজ করতে পারবেন। আপনি আমাদের বড় বড় লোক যাদেরকে দেখেন একটার ঘরেও শান্তি নেই, যারা এই অরাজকতার সাথে যুক্ত। এই জন্য রিজিককে হালাল রাখি, রিজিককে হালাল রাখলে হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী আমার গোশত, মাংস, রক্ত সবকিছু ডেভেলপ করে খাওয়া দাওয়ার উপর। সেই খাওয়া দাওয়া যদি হালাল উপায়ে আসে তো নূর তৈরি হয়, সেই খাওয়া দাওয়া যদি হারাম উপায়ে আসে তাহলে নূর তৈরি হয়। পাগল হয়ে গেছে সমস্ত উলামায়ে কেরাম সহ মিলে একসাথে, পাগল, পীর বলেন, হুজুর বলেন, সবাই পাগল হয়ে গেছে, একদিনে কোটিপতি হয়ে যেতে হয়। এই জন্য আমাদের ছেলেগুলো, এখানকার ছেলেগুলো ওরা পেশার অনুভব, ওরা আর এই $70,000, $80,000 বছরে কাজ করতে চায়, ওরা একদিকে টাকা পয়সা। সোসাইটি অনেকটা ভাই, সবাই মিলে প্রেশার করে সোসাইটি, ছেলেগুলো ভালো ভালো জব করতে চায় না, সে চায় একদিনে যেখান থেকে টাকা আসবে সেটাকে। সোসাইটির মধ্যে জব করতে, কোন সোসাইটির মধ্যে, কোন পরিবারের মধ্যে, কোন ব্যক্তির মধ্যে যখন লোক ঢুকে যায়, তখন সেই ব্যক্তির মধ্যে যদি আপনি অহুত পাহাড় স্বর্ণসহ ঢুকিয়ে দেন, তাকে আপনি স্কিপ করতে পারবেন না, সে অস্থির থাকবে, পাগল থাকবে। এই জন্য লোক আপনার সমাজের জন্য, পরিবারের জন্য, ব্যক্তির জন্য সেভাবে অপকারী যেভাবে আগুন আপনার ঘরের জন্য অপকারী। আগুন যেমন ঘর জ্বালিয়ে দেয়, লোক তেমন মনুষ্যত্বকে জ্বালিয়ে দেয়। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোভ থেকে আমাকে দূরে থাকতে বলেছেন। লোভ হচ্ছে ওই নেকড়ে বাঘের মতো ক্ষুধার্ত। সে কি করে? 10টা ছাগলওয়ালা গোয়াল ঘর একটা ভিতরে ঢুকছে, দুইটা সে একটাকে মারে নাই তো, সে খাইছে একটা, 9টাকে মারছে। লোভ তাকে পাগল করে বাউলা করে ফেলছে। অনুরূপ ভাবে আমার নবী, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন সুদ, ঘুষ, এগুলা মানুষকে কি করে ফেলে? বাউলা করে ফেলে, পাগল টাইপ, ইনসেইন করে ফেলে। এরা কি করতেছে? রাইট রং এই দুটার মধ্যে আর ফারাক করতে পারে না।